জয়গুরু বন্ধুরা, আমার চ্যানেলে বিউটিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের দেখাবো মোমো। দেখুন, এখানে আমি শুধু লবণ দিয়েই ময়দাটাকে মেখেছি। ঠিক আছে, ময়দা আপনারা যতটা খাবেন ঠিক সেই পরিমাণেই ময়দাটা নেবেন। 1 কাপ হোক আর 1 বাটি হোক, ঠিক আছে। যে এতগুলো মানুষ এই কটা বানাবো সেই হিসাবে আপনারা ময়দাটা নিয়ে নেবেন। তো আমি ময়দাটা দেখালাম না, আমি ময়দা মেখে দেখাচ্ছি। এই যে মাখা হয়ে গেছে, এবার এটাকে আমি ছোট ছোট লেচি করব। দেখুন আমি লেচিটা দেখাচ্ছি, লেচি করছি। দেখুন বন্ধুরা, এইভাবে লেচি করতে হবে, দেখেছেন। এবার ছোট ছোট লেচি, ছোট ছোট করলে অনেকগুলো হয়। এবার ছোট ছোট লেচি করে নিতে হবে। এবার লেচিটাকে আমি কি করে করব দেখুন, আমি দেখাচ্ছি। এভাবে লেচিটাকে গোল করে রেখে এভাবে যে বেলে নেবেন। হাতে তাহলে করা লাগবে না, হাতেও করা যায়, কুলি পিঠের মতন করে নিলে হয়। যে এভাবে গোল করে, এই দেখুন, তাহলে পাতলা হবে, সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়, ভাপাটা খুব সুন্দর। দেখুন এবার গোল করে নেবেন, এর ভিতরে এবার পুর ভরতে হবে। দেখুন এই যে হয়ে গেছে। এভাবে সব কটা বেলেছি করে এভাবে একদম গোল করে নেবেন, রুটির মতন বেলে নেবেন। এবার এটা পুর ভরা হবে, দেখাচ্ছি এবার পুর ভরা। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু মুরগির মাংস আছে। মাংসটাকে আগে মিক্সিতে দিয়ে আমি পিষে নিয়েছি, ঠিক আছে। মিক্সিতে বেশ ছোটো ছোটো করে নিয়েছি, বেশি একদম মানে কাদা কাদা করা যাবে না। তারপরে এর ভিতরে আমি দিয়েছি পেঁয়াজ কুচি, গোলমরিচের গুঁড়ো, সোয়া সস, লবণ দিয়ে সুন্দর করে এটাকে মাখতে হয়েছে। আগে মাখাটা ভালো হলে তবে কিন্তু মোমোটা খেতে খুব টেস্ট হবে। তাই মাখাটা সুন্দর করে মাখতে হবে। আমি মেখে যে রেখেছি, এবার কি করে পুর ভরবো দেখুন। দেখুন এভাবে নেবেন, নিয়ে এই যে রাখবে, এই যে দিয়ে এটাকে সুন্দর করে যে এভাবে মুড়বেন। ডিজাইনটা যার যার পর নির্ভর করবে, ঠিক আছে। এই যে বেশ, এই যে দেখেছেন কি সুন্দর হয়েছে, দেখুন খুব সুন্দর। এই যে এভাবে মোড়াটা যার যেমনই হোক, ডিজাইন যে যেমন করতে পারে, ঠিক আছে। দেখুন বন্ধুরা, এই যে একটা একটা করে এই যে মোমো বানিয়ে রাখা হয়েছে। দেখুন এটাকে এবার কি করা হবে, ভাপা দেওয়া হবে একটা ছোট ফুটো থালায়। একটা থালার, সেটাই থালার উপর একটু তেল দিয়ে, একটু সেই থালাতে তেল মাখিয়ে এটাকে বসানো হবে। আমি দেখিয়ে দেব। তো এই যে বানানো হয়ে গেছে, দেখুন মোমো কি সুন্দর লাগছে। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি স্যুপ বসিয়ে দিয়েছি। তো স্যুপ বসানোর আগেটা আমার দেখানো হয়নি ঠিকই, কিন্তু স্যুপটা আমি বসিয়ে দিয়েছি। প্রথমে আমি বাটার দিয়ে দিয়েছি, আমি মুখে বলে দিচ্ছি। বাটার একটু যেই মানে বাটারটা গলে গেছে, তার ভিতরে আমি মাংস দিয়ে দিয়েছি। মাংসটাকে একটু নাড়াচাড়া দিয়ে দেওয়ার পরে আমি জল ঢেলে দিয়েছি। জল টকবকে ফুটছে, ফোটার সঙ্গে সঙ্গে আমি তার আগে সবজি কেটে রেখে দিয়েছি, বাঁধাকপি কুচিয়ে আর বিনস কুচিয়ে রেখে দিয়েছি। তো আমি সবজিটা তার ভিতরে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি মাংসটাকে তুলে ছোট ছোট টুকরো করেছি মাংসটাকে, তারপরে আমি দিয়ে দিয়েছি। এবার আমি ময়দার একটু জলে একটু গুলে নিচ্ছি, ময়দাটা দিয়ে দেবো। আপনারা কিন্তু এই স্যুপের ভিতরে কর্নফ্লাওয়ারও দিয়ে দিতে পারেন, কিন্তু কর্নফ্লাওয়ারটা নেই, তো এই তার বদলে আমি ময়দা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এখানে আমি ময়দা গুলেছি। সামান্য 1 কাপের মতন জল নিয়ে একটু ছোট 1/2 কাপের মতন ময়দা নেবেন, নিয়ে গুলবেন। এই যে জল জল করে একটু গুলতে হবে, এটা কর্নফ্লাওয়ারের বদলে এটা বদলে দিতে হবে। এই যে গুলেছি, এটা এবার আমি দিয়ে দেবো স্যুপের ভিতরে। এই যে দিয়ে দিচ্ছি, দেখুন এটা কিন্তু একটু একটু করে দিতে হবে, নিচে দলা দলা পাকিয়ে যাবে ময়দা। তো এই যে এবার একটু একটু দিয়ে নাড়াচাড়া দিতে হবে, একটু একটু দিয়ে নাড়তে চাড়তে হবে। দেখুন এভাবে। দেখুন বন্ধুরা, এবার আমি ডিম দিয়ে দেবো। ডিমটাকে এভাবে ফুটো করবেন, ফুটো করে ডিমের যে সাদা অংশটা আছে স্যুপের ভেতর, সেই সাদা অংশ দিয়ে দিতে হবে, কুসুমটা কিন্তু দেওয়া যাবে না। তো দেখুন এই যে এবার আমি সাদা অংশটা দিয়ে দেবো। আর একটু কর, তাও কমিয়ে নি, কমে যাবে। এভাবে ডিম দিয়ে দেবেন। দেখুন সাদা অংশ দেওয়া হচ্ছে। দেখুন বন্ধুরা, হয়ে গেছে। এবার একটু গোলমরিচের গুঁড়ো দেবো, দিয়ে এবার নামিয়ে নেব। তাহলে কিন্তু একটা সুন্দর একটা টেস্ট হয়, আর একটা ফ্লেভারও বেশ গোলমরিচের একটা আসে, ভালো লাগে।
হয়ে গেছে, এবার আমি স্যুপটাকে নামিয়ে নিচ্ছি, মোমোটাকে বসিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এবার মোমো এই যে থালায় বসাবো, সাদা তেল দেওয়া হচ্ছে। সাদা তেল দিয়ে একটু থালাটাকে সুন্দর করে মাখাতে হবে, তাহলে আর মোমো লেগে ধরে না, এর সঙ্গে লেগে থাকে না, মানে মোমো তোলার সময় তোলা যায় না। এবার তেল দিয়ে যদি বসানো হয় তাহলে সুন্দর একদম উঠে যাবে মোমো। ও আচ্ছা, দেখুন এভাবে সাজাবেন, সাজিয়ে সাজিয়ে বসাবেন। এই দেখুন সুন্দর করে এভাবেই সব বসিয়ে দেওয়া হবে। দেখুন বন্ধুরা, স্যুপ হয়ে গেছে, স্যুপে যে নামানো হয়ে গেছে, দেখেছেন কি সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু এতটাই সুন্দর লাগবে এবং ভীষণ টেস্ট লাগবে। এভাবে কিন্তু আপনারা একবার স্যুপ করে খেয়ে দেখবেন। দেখুন বন্ধুরা, দেখেছেন থালাটা কি সুন্দর সাজানো হয়েছে, হেবি সুন্দর লাগছে, জুঁই ফুলের মতন কিন্তু লাগছে না? মোমোর ডিজাইন দেখেছেন, যে যেমন পারা আছে তেমনই করা হয়েছে ডিজাইনটা। এটা এবার ভাপা বসানো হবে। দেখুন বন্ধুরা, এভাবে এই যে ঢাকা দিয়ে মোমো এভাবে বসাতে হবে। তো এই যে জল, সসপ্যানে জল গরম করে এই হবে, 10 থেকে 15 মিনিট লাগে সিদ্ধ হতে। জল গরম বসিয়ে দিয়েছি তো, যেহেতু এর ভিতরে দেখুন ঘাম শুরু হয়ে গেছে। 10 মিনিট পরে মোমো নামিয়ে নেব। মোমো হয়ে গেছে দেখুন, এই দেখুন, দেখেছেন কি সুন্দর মোমো হয়েছে। এবার আমি মোমোটাকে নামিয়ে নেব।